ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন এমন একজন ব্যক্তি, একবার তাকে প্রশ্ন করা হয়েছে যে কুকুর সাবালক হয় কখন, কুত্তা কখন সাবালক হয়, এটা ওনার জানা ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 17টা বিষয়ে তার জীবনে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলছেন আমি এটার উত্তর জানি না। সুবহানাল্লাহ। এত বড় একজন আলেম, এত বড় একজন পীর ওলি, তিনি সহজ ভাষায় তার উত্তর দেন যে আমি এর জানি না। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে যে কুকুর সাবালক হয় কখন, এই উত্তরটা ওনার জানা ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন যে মুসলমানের পালতু, মুসলমানরা তো কুকুর পালে না, প্রশিক্ষিত কুকুর সে মাসলা ভিন্ন, কিন্তু সচরাচর মুসলমানরা কুকুর পালে না। আপনি জানেন এই কুকুর আমাদের জন্য উপকারী একটি প্রাণী, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবিয়্যুন। নবীজি বলছেন ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরের মধ্যে কুকুর আছে। কি আছে? ছবি আছে, কুকুর আছে, এবং নাপাক অবস্থায় কোনো মানুষ ফজরের নামাজ না পড়ে সে সূর্য উদয় পর্যন্ত ঘুমায় থাকলো, কথা বুঝতে পারছেন, বা জেগে থাকলো কিন্তু নামাজটা পড়লো না। নাপাক অবস্থায় কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে অবস্থান করে তার রহমতের ফেরেশতা ওই ঘরে আসে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন, যদি ছবি থাকে, সেটা বাবার ছবি থাক, মায়ের ছবি থাক, আর কোন রাষ্ট্রপ্রধানের কি ছবি থাক, যারই ছবি থাক না কেন রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করবে না। এটা আমার নবীর কথা, এই কথার বিপরীত কারোর সাথে আমরা আপোষ করতে রাজি না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন, কালব মানে কুকুর, ওয়ালা জুনুবিয়ুন, আর নাপাক ব্যক্তি যদি সময় এইভাবে ফজর কেটে যায়, সূর্য উঠছে, নামাজের কোনো খবর নাই। এই কুকুর পবিত্র কোরআন মজিদে তার নাম এসছে কালবে মুআল্লাম, তার মানে প্রশিক্ষিত কুকুর। প্রশিক্ষিত কুকুর, কুকুর জানে, সে শিক্ষা গ্রহণ করতে জানে। আমি ইটালিতে গেলাম, ইটালিতে যাওয়ার পরে আমার কিছু বন্ধু সেখানে আছে, তারা আমাকে বললেন যে হুজুর আপনাকে কিছু স্কুল পরিদর্শন করাবো, আপনি দেখবেন আমি একটি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, অতএব আমার ইচ্ছা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলে তো বেশি ভালো হয়, দেখি বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন। তাই বললাম যে তোমরা কোন কোন স্কুলে আমার নিবা, শিক্ষা প্রতিষ্ঠানে নিবা একটু বলো তো। তো তারা আমাকে বললো যে হুজুর কুত্তার স্কুলে নিব আপনাকে। হ্যাঁ, আমি মাথায় হাত দিলাম, কিরে সারা জীবন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, পরিদর্শন করেছি, দেখে এসেছি, কিন্তু আজকে আমাকে পরিদর্শন করাবে তারা কুত্তার স্কুল। আমাকে তারা বলছে যে আপনাকে আমরা বানরের স্কুল পরিদর্শন করাবো। তার মানে কুকুর, বানর এগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়, এগুলোকে শিক্ষিত বানানো যায়, কথা বুঝতে পারছেন ভাইরা আমার। সেই কুকুর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে তিনি হুকুম করলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলিল কিলাব, নবীজি হুকুম করলেন যে কুকুর পাইলে মেরে ফেলো, কুকুর রাখা যাবে না। আমার নবী বলেছেন ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগসিলহু সাবআ মাররাতিন ওয়া উখরাহুন্না বিতুরাব। আমার নবী বলেন কারো পাত্রে, কারো পেয়ালায়, কারো থালায় যদি কুকুর মুখ রাখে, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম, তোমাদের কারো পাত্রে যদি কুকুর মুখ রাখে, ফালিয়াগসিলহু সাবআ মাররাতিন, তাহলে সেটা 7 বার ধুয়ে ফেলবে। কয়বার? 7 বার। ওয়া উখরাহুন্না বিতুরাব,
আর সর্বশেষবার এটাকে পরিষ্কার করতে হবে মাটি দিয়ে ঘষে মেজে, তারপর পরিষ্কার করতে হবে। আপনি কথা বুঝতে পারছেন? মাটি হচ্ছে আল্লাহর কুদরতি সাবান। কথা কন না? আলাম নাজালিল আরদা মিহাদা আহইয়াআন ওয়া আমওয়াতা। এই মাটিটা কি আমি তোমাদের জন্য দোলনা বানাই দেই নাই? কি চমৎকার বিচরণ করছো। এটা আহইয়া, এটা ফসলকে জিন্দা করে ফেলে। কথা বুঝতে পারছেন? ও আমওয়াতা, এবং অনুরূপভাবে মৃত পশুগুলোকে নিজের বুকে ধারণ করে মানুষকে জীবনের হাত থেকে রক্ষা করে। এই জন্য আমরা কোনো লোক যদি মারা যায় আমরা দাফন করি মাটির ভিতরে, তাকে পড়াই না। কথা বুঝতে পারছেন? তাকে আমরা কি পড়াই না। যেটা গত করোনার সময় চীনের ওহান থেকে যখন করোনার মহামারী শুরু হলো, তখন সেখানে দেখা গেছে যে বিল্ডিং এর উপর দিয়ে ধোঁয়া দেখা যাচ্ছে, কালো কালো ধোঁয়া। পত্রিকায় আসলো যে তারা ওই করোনায় আক্রান্ত, মহামারীতে আক্রান্ত মানুষ যেগুলো, এগুলোকে তারা পুড়ে ফেলতেছে। কথা বুঝতে পারছেন? এই পোড়ার ধোঁয়াটা এটা দেখা যাচ্ছে। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলো যে করোনা তো আমাদের দেশেও চলে আসছে। এখন এই করোনায় মানুষ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। আর মারা গেলে পরে সেই করোনা রোগীর পাশে যদি বাবা মারা যায়, সন্তানরা তার পাশে আসে না। আর যদি সন্তান মারা যায় তাহলে বাবা মা তার পাশে আসে না। তাহলে এই লাশ দাফন হবে কিভাবে? এটা কি সংক্রামক রোগ? এটা কি সংক্রমণ করে? এটা কি ছড়ায়? এই নিয়ে আমরা আলোচনায় বসলাম। সে আলোচনার মধ্যে আমরা কোরআন এবং হাদিস ঘেটে আমরা সেখানে সিদ্ধান্ত দিলাম যে এই রোগ এটা সংক্রামক নয়। কত করবে? আমরা বলে দিলাম এটা এমন একটি রোগ যে রোগ যাকে ধরেছে সেই কেবলমাত্র এটা শিকার, বাকি অন্য কেউ নয়। তবে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আমরা বলে দিলাম যে গোসল দিতে হবে এবং তাকে নিয়মিতভাবে জানাজা দিতে হবে এবং দাফন করতে হবে। কথা বুঝতে পারছেন? পোড়ানো যাবে না। মানুষ পোড়ানো, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং এর দ্বারা মানুষের ক্ষতি হয়। আর মাটির ভিতরে যদি কোনো লাশ, কোনো মরা জিনিস যদি পুঁতে ফেলা হয়, সেটা যদি ঢেকে ফেলা হয়, তাহলে সেই জিনিসটার জীবাণু আর কোনো মানুষের ক্ষতি করতে পারে না। ইসলাম হচ্ছে মোর দেন সায়েন্টিফিক। ইসলাম হচ্ছে সবচেয়ে বড় মহাবিজ্ঞান। সম্মানিত সুধী, কুকুর এটা এমন একটা প্রাণী যে কুকুর যদি কাউকে কামড় দেয় তাহলে জলাতঙ্ক রোগ হয়। সে লোকটার জীবনে পানি করতে পারে না। পানি দেখলেই ওই পানির মধ্যে সে কুকুরের ছবি দেখতে পায়। এই জন্য সে পানিটা মুখে নিতে পারে না এবং শেষ পর্যন্ত পানিহীন, পানি ছাড়া অবস্থায় তার জীবন শেষ হয়ে যায়। জলাতঙ্ক রোগ বলে এটাকে। কথা বুঝতে পারছেন? কুকুর এর মধ্যে, দাঁতের মধ্যে এই বিষগুলো থাকে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমাদের কোনো পাত্রে যদি কুকুর মুখ রাখে তাহলে সেটাকে 7 বার ধুয়ে ফেলবে এবং শেষবারটা হয় মাটি দিয়ে। শেষবারটা যেন মাটি দিয়ে পরিষ্কার হয়। যদিও পরবর্তীতে নবীজি বলছেন যে 3 বার ধুইলেই হবে। প্রথম তিনি মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে হুকুম করলেন কুকুর মারো। কুকুরগুলো নিধন শুরু হয়ে গেল, কুকুর মারা শুরু হয়ে গেল। তার কারণ নবীজি মদিনা মুনাওয়ারায় গিয়ে দেখলেন যে ইহুদিরা তারা কুকুরের সাথে এক বিছানায় শুইতেছে, এক থালায় খাচ্ছে, কুকুরকে কোলে নিচ্ছে। কুকুরের সাথে তাদের সখ্যতা, যেটা বর্তমান ইউরোপে যারা আছেন তারা কুকুরের নামে সম্পদ লিখে দেয়, নিজের স্ত্রী এবং সন্তানের নামে লিখে দেয় না। কথা কি বুঝতে পারছেন? অতএব সেই কুকুর, এই কুকুর পারে ওই সমস্ত মানুষ, কুকুরের স্বভাব এটি। যদিও কবিতার মধ্যে বলা হয়েছে ভোজনে প্রভূত শক্তি, অল্পে তুষ্ট মন, সুগভীর নিদ্রা আর শীঘ্র জাগরণ, পরাক্রম প্রভু ভক্তি এ 6 লক্ষণ, শিখিবে কুকুর হতে করিয়া যতন। কথা বুঝতে পারছেন? এটা চাণক্য শ্লোকের মধ্যে এই ধরনের কথাবার্তা আছে। আমরা কুকুরের মনিপ্রীতির ইতিহাস আমরা জানি, কিন্তু কুকুরের মুখে বিষ আছে
কুকুর কামড় দিলে মানুষ পাগল হয়ে যায়। এই জন্য নবীজি কুকুরের সাথে আমাদের সম্পর্কটা, কুকুরের স্বভাব যেন আমাদের মধ্যে তৈরি না হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে কুকুর মেথররা, যারা ময়লা পরিষ্কার করে, সুইপার যারা, তারা কুত্তা পালে, তারা শুকর পালে। অতএব ওরা বলতে পারবে যে কুকুর সাবালক হয় কখনো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি একজন মেথরের বাড়িতে গেলেন। সুইপার মেথরকে তিনি বললেন, রে মেথর, বলো তো তুমি কুকুর সাবালক হয় কখন? তখন মেথর, এই সুইপার ইমাম আবু হানিফাকে বলেছে যে কুত্তা যখন ঠ্যাং উঁচু করে পেশাব করে তখন মনে করতে হবে কি হয়েছে, এটা সাবালক হয়েছে, এটা বালেগ হয়েছে। কথা কি বুঝতে পারছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এটা জানা ছিল না। আল্লাহু আকবার বলেন। দেখছেন, জানার জন্য তিনি চলে গেলেন একজন মেথরের বাড়িতে। এটার নাম ইসলাম। শেখার জন্য যদি একজন কাফের বেদিনের দেয়ালের মধ্যেও যদি কোনো কথা লেখা থাকে, আল হিকমাতু দাল্লাতুল হাকিম, এই ধরনের জ্ঞানের কথাগুলো হচ্ছে জ্ঞানী ব্যক্তির পুরানো সম্পদ, হারানো সম্পদ। অতএব সেই হারানো সম্পদগুলো সে কুড়ে কুড়ে নেবে। এরপর থেকে ইমাম আবু হানিফা যতদিন তিনি বেঁচে ছিলেন, ওই মেথর যতদিন, সুইপার যতদিন বেঁচে ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি তার খোঁজ নিতেন যে ওস্তাদজি কেমন আছে।